কারণ আমি এমনিতেই লেটে এসেছি আর কি। তো অনেকে অনেক সুন্দর সুন্দর প্রভুপাদকে শ্রদ্ধাঞ্জলি দিলেন। তো ওরই মধ্যে একটা দুটো কথা বলবো। তো চৈতন্য মহাপ্রভু যে আকাশবাণী ছিল, সেই আকাশবাণীকে যিনি পূর্ণ করতেন সেই হচ্ছেন শিলা প্রভুপাদ। কারণ এই কথাটা অনেকেই বলেছে, আমি এই জন্য বলছি কারণ পৃথিবীতে আজকে এত অপরাধিকার সর্বত্র প্রচার হইলে বর্ণমান। কারণ শিলা প্রভুপাদের যে প্রচার আর এই ভক্তি জীবনের শুরু আমার বিদেশ থেকে হয়েছিল। কারণ এই প্রচার চৈতন্য মহাপ্রভু যে বাণী বাস্তবায়ন করেছিলেন প্রভুপাদ, আর সেই প্রভুপাদের কৃপায় আমি বিদেশ থেকে এই প্রচারে ভক্তি জগৎ নিযুক্ত হয়েছে। সেই জন্য প্রভুপাদকে অসংখ্য ধন্যবাদ। আর শিলা প্রভুপাদ এবং গুরুদেব এনাদের যে ঋণ আমাদের কোনো মতেই পূর্ণ করতে পারবো না বা আমাদের করা সম্ভব না। কিন্তু গুরু মহারাজ বলছেন যে প্রভুপাদ এবং গুরুদেবের যে ঋণ, এই ঋণকে কি করতে হবে, আমরা মিথ্যা প্রয়াস করতে হবে, চেষ্টা কিভাবে আমরা পরিশোধ করবো। পরিশোধ করতে পারবো না, অথচ মিথ্যা প্রয়াস চালিয়ে যেতে হবে যে আমি শোধ করবো। এই গুরুদেব বলে দিয়েছেন। আর শিলা প্রভুপাদ, আমার গুরুদেব শিলা জয়প্রকাশ সাইন গুরু মহারাজকে বলেছেন যে মায়াপুর তোমাকে দিচ্ছি, এই সাম্রাজ্য দিচ্ছি, তুমি এটাকে বিস্তার করো। কারণ শিলা প্রভুপাদ চেয়েছিলেন যে আমার যে পরম্পরা কন্টিনিউ চলতে থাকে। তো শিলা প্রভুপাদকে কেউ যদি খুশি করতে চায় তার পরম্পরা ধারার মাধ্যমে খুশি করতে পারবে, অযথা প্রভুপাদ কোনোভাবেই খুশি হতে পারবে না। আর শিলা প্রভুপাদ মানে অবদান, মানে অঢেল অবদান। আমরা যে আজ এখানে এসে কথা বলছি, এটাও শিলা প্রভুপাদের অবদান। আজ মায়াপুরে যাচ্ছি, বিয়ে করছি, অ্যাটাচ রুম চাই, এসি রুম চাই, যা যা আমাদের সুযোগ সুবিধা আছে সব কিন্তু আমরা সেই সুযোগ সুবিধা পাচ্ছি। কিন্তু এর পিছনে যে কত কষ্ট করে গেছে শিলা প্রভুপাদ এবং গুরুদেব, সেটা আমরা এখন বুঝতে পারছি না। কিন্তু তার ফলস্বরূপ আমরা সেই ফল ভোগ করছি। তো আমাদের কোনো মতেই ভোলা উচিত না যে শিলা প্রভুপাদের যে অবদান কোনো মতেই ভোলা উচিত না। আর আমাদের যে মিথ্যা প্রয়াস যে আমি গুরু প্রভুপাদের ঋণ শোধ করবো, এটা মিথ্যা প্রয়াস চালিয়ে যাবে, অথচ শোধ করতে পারবো না, কিন্তু মিথ্যা প্রয়াস আমাদের চালিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ। তো অসংখ্য ধন্যবাদ সর্বকে। কি না